নমস্কার বন্ধুরা, তো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি টুম্পা বলছি, অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। তো আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, সব রকম মানে এখানে কুমড়ো আর বাঁধাকপি, আলু আর তার সঙ্গে নিয়েছি ছোলার ডাল। তো আমি প্রথমে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এগুলোকে। তো এখন কড়া বসিয়ে দেব উনুনে। তো কড়াটা গরম হয়ে গেলে এক বাটি জল দিয়ে দেবো আমি। কড়াটা গরম হচ্ছে, তো জল দিয়ে দিলাম এক বাটিখানি। এই ছোলার ডালটা আমি ধুয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিব আগে প্রথমে নিচে। ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়েছি। তা কেটে রাখা সবজিগুলো, আলু, প্রথমে আলু দেব, তার উপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবারে কুমড়োগুলো দেব। কুমড়োগুলো এরকম সাইজে কেটে নিয়েছি, তো তার উপরে কুমড়োগুলো দিয়ে দেবো আমি। আর কুমড়োটা দেওয়া শেষ হলে তার উপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো বাঁধাকপিগুলো আমি এতে সব দিয়ে দিয়েছি। এবারে এতে আমি আদা থেতো দিয়ে দিব মাঝখানে। তারপরে এতে আমি তেজপাতা 4টা দিয়ে দিলাম। 4টা তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম এখানে। তারপরে হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এবারই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবারই এর উপরে একটু চাপা দিয়ে দিব থালা। সিদ্ধটা হয়ে গেছে, নাড়িয়ে নেব। তো আমি এখানে একটু বাদাম বাটা অ্যাড করছি, চিনি, দু চামচ খানি চিনি, আর একটু সিদ্ধ করে নেব। সিদ্ধটা হয়ে গেছে, এরকম থাকবে কিন্তু ডালটা গোটা গোটা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো। পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি, তো 5 ফোড়ন দিয়ে দিলাম।
আমি তো উনুনেই রান্না করছি, তো আপনারা তো গ্যাসে রান্না করেন, দেখতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা যদি কিছু অসুবিধা হয় একটু মানিয়ে নিন। তরকারিটা হয়ে গেছে এবারই, আর লাস্টে একটু ফুটিয়ে নেব, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব। জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এরকম তরকারি হলে গরম গরম ভাতের সঙ্গে নিরামিষ দিনে আর কিছুই লাগবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।